পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আগামী 6 ডিসেম্বর তৈরি হতে চলেছেন বাবরি মসজিদ। এই বাবরি মসজিদের বিকল্প একটি মসজিদ মুর্শিদাবাদে তৈরি হবে। এই নিয়ে পশ্চিমবঙ্গের একাধিক হিজড়া মৌলবী থেকে শুরু করে জনাব হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনিও সম্মুখ সমরে বিরোধিতায় নেমে পড়েছেন। তাদের যুক্তি হলো যে বাবরি মসজিদ কেন এবং 6 ডিসেম্বর কেন, অন্য দিনে তো করা যেতে পারে। আর বাবরি মসজিদ ছাড়া বাবরের নাম ছাড়া অন্য নামেও তো করা যেতে পারে, তাহলে কেন বাবরি মসজিদ তৈরি হবে? যদি বাবরি মসজিদ তৈরি করতে এত সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ভারতবর্ষের সংবিধান প্রশাসন সর্বপ্রথমেই বাধা হয়ে দাঁড়াবে এবং সেই মসজিদ রুখে দেবে। যেখানে ভারতবর্ষের সংবিধান কিছু বলছে না, প্রশাসন কিছু বলছে না, সেখানে সাধারণ মানুষের এত মন্তব্য কিসের? যদি এতই বিরোধিতা করার শখ থাকে, যদি এতই অসুবিধা হয় বাবরি মসজিদ তৈরি করার ক্ষেত্রে, তাহলে তারা কোর্টের কাছে চলে যাক, আইনের কাছে চলে যাক, আইনের সুপারদ হোক। কেন বিরূপ মন্তব্য করে সমাজকে কলুষিত করা হচ্ছে, সমাজকে একটি আতঙ্কিত করা হচ্ছে? ইতিমধ্যে একজন সনাতনী ধর্মগুরু তিনি মন্তব্য করেছেন, হুমায়ুন কবিরের মুন্ডু কেটে নিয়ে আসতে পারলে 1 কোটি টাকা তিনি অনুদান দেবেন। এই রকমভাবে হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা চলছে। এই সাম্প্রদায়িক বিভাজন যাতে না হয়, শান্তি, সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ যাতে এগিয়ে চলে, সেই চিন্তা ভাবনা করে উভয় সম্প্রদায়ের কর্তব্য হবে আইনের সুপারদ হওয়া। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যেখানে বাবরি মসজিদ তৈরি করার জন্য জায়গা দিয়েছেন, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যদি সেই বাবরি মসজিদ তৈরি হয় তাহলে অসুবিধা কোথায়? কেন মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের জ্ঞানীগুণী বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষ? নাকি ভিতরে অন্য কোনো প্ল্যান আছে? যে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব সংখ্যালঘু সমাজের মুখ হিসেবে উঠে এসেছিলেন, আজকের সরাসরি তিনি বিরোধিতা করছেন। এর কারণটা কি? নাকি তিনি লীল বাতির কাছে বা মন্ত্রিত্বের কাছে নিজের বিবেককে বন্ধক দিয়েছেন? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষের মধ্যে। এই প্রশ্নের সঠিক জবাব যদি আপনাদের কাছে থাকে, আপনারা কমেন্ট বক্সে উত্তর দেবেন।